রান্না করতে এসে গায়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বিকালবেলা কি কি রান্না করা হচ্ছে তা নিয়ে দেখছে ব্লগ। সবাই দেখে একটা সুন্দর একটা কমেন্ট করে বলে যাবেন রান্নাটা কেমন হয়েছে। আর বিকালবেলা যেহেতু রান্না করতে চলে এসছে, আর এখানে আমার শাশুড়ি আগে শাকটা সে রান্না করে ফেলেছে। আমি গড় গুছাচ্ছিলাম, এদিকে এসে তাকে আমি সব কিছু বেটে মানে মশলা বেটে শুটকি মাংস শেষে দিয়ে গেছিলাম। এখানে শুটকি মাংসগুলোকে আজকে শেষে তারপরে সিদ্ধ করছি, সেজন্য কালারটা এরকম হয়ে গেছে, বেশি মাংসর মতো কালার হয়ে গেছে। এখানে মশলাটাকে কষিয়ে বেশি পরিমাণে রসুন দেওয়া হয়েছে আর পেঁয়াজ দেওয়া হয়েছে, যেহেতু আলু দেবো না। মশলাটাকে কষিয়ে তারপর একটু তেল ছিল, ফ্রিজ থেকে তেল বের করে কেটে দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু শুকনা মাংস একদম জর্জরা হয় সেজন্য। দেখো এই রাঁধুনি মরিচের গুঁড়ার জাস একবার গেলে নাকে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমার তো আজকে গেছিল নাকে। দিনটা ভালোই দেখা যেতেছিল, সারাটা দিন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, কিন্তু রাত্রেবেলা বৃষ্টি আসছিল, অনেকটা রাত্রে বৃষ্টি আসছিল, 9টার দিকে 10টার দিকে একটু একটু বসছে, কিন্তু তারপরে রাত্রে অনেকটা পরিমাণে বৃষ্টি নেমে আসছে। দেখো মশলাটা কষানোর পরে এখানে ঝোল দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি চলে গেছে, এখানে মশলা বাটা ছিল, দারচিনি বাটা, গরম মশলা, সেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়েছি। এখন আমার শাশুড়ি আসছে, নাড়া দিতেছে। দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা হয়ে গেছে, নামিয়ে নিব। এখন আমি রান্না করব, সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কি কাঁচামরিচ। বাবা, কাঁচামরিচের যে দাম যা বলার বাইরে। দিনটা দেখো আমি রান্না করতে বসছি তেই অন্ধকার করে আসতেছে, আর বাতাস যা বলার বাইরে। বৃষ্টি না আসলে হয়, আমি ভাবছি তরকারিটা রান্নাই করতে পারবো না, তারপরেও বসেছি যে দেখি কোন অবধি হয় রান্নাটা। এখানে পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম গুঁড়ো চিংড়ি মাছগুলোকে কষিয়ে এখানে বেগুন ছিল 2টা করে, মানে বেগুন শেষ, এই 2টা বেগুন কেটে নিয়েছি এবং কি বেশি করে আলু কুচি করে চিকন করে ফলে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে দিলাম, কষিয়ে নেব ভালোভাবে। জানি না বৃষ্টি আসবে কিনা, যা একটা অবস্থা দিনের। আর কয়েকদিন ধরে বৃষ্টি আসে না, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। বৃষ্টি আসলে ভালোই হবে সবার জন্য, যে পরিমাণে গরম পড়ছে বাবা যা বলার বাইরে। এখানে আমি মশলাটাকে সাথে তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন এটাকে নাড়াচাড়া দিয়ে দেখতেছিলাম পানিটা শুকাই গেছে কিনা। এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মনে পানি দিয়ে নিব। পরিমাণ মতে অল্প করে পানি দিব, যেহেতু আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, আর এই বড় আলু অনেকটা পরিমাণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কম করে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে দিব। আর তরকারিটা আমি রাত্রেবেলা রান্না করতে দেখে মোবাইলের ভিডিওর ফ্ল্যাশ জ্বালাইয়া, সেজন্য কালারটা এমন হয়েছে, কিন্তু তরকারিটা কিন্তু রান্নাটা ভালোই হয়েছিল। আসলে রাত্রেবেলা দেখে অন্ধকার, সেজন্য এরকম হয়েছে কালারটা। খেতে ভালোই হয়েছিল। দেখো এতটা পরিমাণে বাতাস ছিল যা বলার বাইরে। এদিকে তারপরেও আমি রান্না করতেছিলাম। আগুন জ্বললে বাতাস থাকলে রাঁধতে ভালোই লাগে। ভাবতেছিলাম বৃষ্টি না আসে, কিন্তু শেষে কিন্তু আমি ভাত সহ রান্না করছি। তারপরেও বৃষ্টি আসে নাই, কিন্তু বাতাস ছিল, ভালোই লাগছিল। এখানে দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন তরকারিটাকে নামিয়ে নিলাম। নামানোর আগে লবণটা ভালোভাবে চেখে দেখে নিয়েছি। এখন তরকারিটাকে আমি বলে ভালোভাবে ঢেলে নামিয়ে নিলাম। এখানে কালারটা ভালোভাবে আসতে না, যেহেতু এখানে লাইট ছিল না, অনেকটা পরিমাণে অন্ধকার। ওদিকে আমার শাশুড়ি চালটা ধুয়ে দিয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দিব। ওদিকে আমার ভাতটাও হয়ে যাবে, কারণ দিনটা ভালো না, তাই ভাবলাম তাড়াতাড়ি যাতে রান্নাটা শেষ হয়ে যায়। আর একটু দেরিতে রান্না করতে আসছি, সেজন্য রাত হয়ে গেছে। দেখো কি পরিমাণে বাতাস যা বলার বাইরে। এদিকে আমার ভাত তো উতলে গেছে, ঢাকনাটাকে গুছিয়ে দিব, ভাতটাকে নাড়াচাড়া দিয়ে দেবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওতে কমেন্ট করে বলে যাবেন কেমন হয়েছে ভিডিও।